আমি স্বস্তিকা। আজকে এসেছি একটা আলিপুর বার্তা পেপার নিয়ে। তোমরা এতদিন আমার বই দেখেছো, বইতে ছাপা লেখা দেখেছো। আজকে তোমাদের আলিপুর বার্তার একটা লেখা দেখাবো বলে নিয়ে এলাম। এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার পেপার। হ্যাঁ, তো এই দক্ষিণ চব্বিশ পরগনার এই পেপারটিতে মানে স্টেটের অ্যাড দেওয়া থাকে, বা এটা বলতে পারো তোমার সাউথ চব্বিশ পরগনার যাবতীয় খবর এই পেপারে তুমি পেতে পারো। এটা সাউথ চব্বিশ পরগনার একটি পরিচিত ডিস্ট্রিক্ট লেভেলের পেপার। এখানে আমার একটি লেখা তোমার ছেপেছিল বঞ্চনার ইতিহাস বলে। একটু তোমাদের বলি, এই যে লেখাগুলো ছাপা হয় এর মধ্যে কিছু কি কি করলেই লেখাগুলো ছাপা হয় বা কিভাবে লিখলে লেখা গৃহীত হয় এ বিষয়ে অনেকেরই জিজ্ঞাসা আছে। আজকে সেই জিজ্ঞাসাটা আমি একটু প্রশমনের চেষ্টা করছি, কিভাবে সেই জিজ্ঞাসাটা মেটাতে পারি সেটার একটা ছোট্ট প্রচেষ্টা করছি। যেমন ধরো, এখানে একটি বঞ্চনার ইতিহাস বলে একটি লেখা আছে, বা আশেপাশে আরও কিছু লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার আমি একটু তোমাদের বলি, সোঁদা গন্ধ বা সাদা রং, এই যে লেখাগুলো, জাগ্রত চিরন্তন, এই লেখাগুলো কেন স্থান পায় তার কারণ হচ্ছে লেখার মধ্যে যেটা তুমি দেখছো সেইটা তোমার কাছে পরিষ্কার চিত্রিত নয়। মানে নাম্বার ওয়ান হলো, তুমি যেটা লিখছো সেটা পাঠককে ভাবাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, তুমি যে একদম সহজ সরল ভাষায় যদি লিখে দাও তাহলে হবে না তা নয়, কিন্তু সেই সহজ সরল ভাষার লেখাটার মধ্যে একটা গভীরতা থাকবে। নাম্বার থ্রি, যে লেখাটা তুমি লিখবে সেটা সাম্প্রতিক প্রেক্ষাপটকে কতটা ছুঁয়ে যাচ্ছে। নাম্বার ফোর, যে লেখাটা তুমি লিখছো তার মধ্যে কতটা বেদনা আছে, কতটা মানুষের অনুভূতিকে জাগ্রত করার ক্ষমতা আছে। এই কিছু পয়েন্ট দেখে লেখা সিলেক্টেড হয়। তোমরা যারা লিখতে চেষ্টা করছো বা লেখার জগতে আছো কিন্তু তোমাদের লেখা সাফল্য পাচ্ছে না, তারা একটু এই বিষয়গুলো খেয়াল রেখো। আমার মনে হয় তোমরা সাফল্য পাবে। আর যদি কারোর আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে যারা এই জিনিসগুলো জানতে পারছে না তাদের কিছু সাহায্য হয়। আমি চাইব যত বেশি মানুষ সাহিত্যমুখী হবে তত বেশি সমাজ থেকে অন্যায় অত্যাচার বিলুপ্ত হবে। নমস্কার।